রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি কচু শাক রান্না করব, তাই কচু তুলতে চলে আসলাম। এই দেখো, প্রথমে আমি একটা মোটা দেখে কচু তুলে নিলাম, তারপরে আরেকটা কচু তুলবো। এই দেখো, এই কচুটাকে আমি তুলবো। এই দেখো, টান দিলেই কচু উঠে যাবে। এই দেখো, আমি টান দিলাম, কচুটা উঠে গেল। এবার আমি ধুয়ে ঘরে নিয়ে আসলাম, যেহেতু ডাঁটার সাথে কচু আছে। এই দেখো, দুটো কচু রান্না করব আমি। এর জন্য প্রথমে এই যে আমি কচুটাকে কেটে নেব পিস করে। এই দেখো, এবার এই কচুটাকে ছালতে হবে। এই দেখো, কচু কি সুন্দর, তাই না? অনেক বড় একটা কচু হয়েছে। এবার এটা ছাল ছাড়িয়ে নিতে হবে ভালো করে। এই দেখো কী করে ছাল ছাড়াই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইভাবে ছাল ছাড়িয়ে নিতে হবে। এই দেখো, মোটামুটি আমার ছাল ছাড়ানো হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। এইটুকু ভালো করে ছেলে নেব, না হলে এই কালো দাগগুলি থাকলে গলা চুলকাতে পারে। তার জন্য ভালো করে ছেলে নিলাম। এই দেখো বন্ধুরা, মোটামুটি আমার ছালা হয়ে গেছে। এই দেখো, একদম সাদা দেখাচ্ছে। এই যে আমার টুকরাটা রেখে দিলাম। এবার আমি এই কচুর ডাঁটাকে কাটবো, কিন্তু কাটার আগে দেখি আরেকটু কচু রয়ে গেছে। এই দেখো, এই দেখো কচুটা, আমি প্রথমে কচুটাকেই বের করে নেব। এই কচুটাকেও ছাড়িয়ে নেব। এই দেখো, এইভাবে এই কচুটাকেও ছাড়িয়ে নিলাম। এই যে মোটামুটি আমার ছাড়ানো হয়ে গেছে। এই দেখো, ছাড়ানো হয়ে গেছে আমার। এবার এই ডাঁটিটা কী করে ছাড়াতে হয় আমি দেখিয়ে দেবো। প্রথমে এর বুকটা ফেলে দিলাম, তারপরে রাসগুলি বের করে নেব। এই যে একটু ধরে টান দিলেই বেরিয়ে যাবে রাসগুলি। এই যে বেরিয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আরেক টুকরো আমি ছালিয়ে নিলাম। এই দেখো, তোমাদের আরেক টুকরো ছালিয়ে দেখিয়ে দিলাম কী করে ছালাতে হয়। যে এইটা আমার ছালানো হয়ে গেছে। এইভাবে আমি সব টুকরোগুলো ছালিয়ে নেব। ছালার পরে এইগুলো ধুতে হবে। এই দেখো, আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ধুয়ে নেব ভালো করে। এই যে প্রথম কচুটা ধুয়ে নিলাম। এবার ডাঁটিগুলোকে ভালো করে ধুতে হবে, যেহেতু এর মধ্যে কাদা মাটি আছে, নোংরা আছে, তো এগুলো ভালো করে ধুয়ে নেব। দেখো, ডলে ডলে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এই দেখো, আর দুটো তিনটে ডাঁটি আছে, এগুলো ধুয়ে নিলে আমার রেডি, ধোয়া কমপ্লিট হয়ে যাবে। যে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, ধোয়ার পরে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, তাই না? এই দেখো, এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। এইটা যেহেতু আমি মাছের মাথা আর অড়হর ডাল দিয়ে রান্না করবো, যে একটু অড়হর ডাল দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার এই মাছের মাথা দিয়ে রান্না করবো, তো তাই প্রথমে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। যে মাছের মাথা, 4 পিস মাথা আছে, 1 পিস মাছ আছে। এই দেখো, এবার এটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। দেখো, এটাকে আমি ভালো করে ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজা করব কড়া করে, না হলে কচুর ভিতরে দেবো তো কাটা কাটা হয়ে যাবে। তার জন্য ভালো করে কড়কড়া করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি ধীরে আঁচে মাছগুলো ভাজছি ভালো করে। এবার মাছগুলি আমি পাল্টি করে দেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি পাল্টি করে দিলাম। মাছ পাল্টি হয়ে গেছে। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট, তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিতে হবে। যে আর একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ,
এই দেখো আমি শুকনো মরিচ দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই অরহর ডালগুলি দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু আমি দুটো কচু কেটেছি তাই পরিমাণটা বুঝে দিতে হবে অরহর ডাল। এই দেখো অরহর ডাল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এর মধ্যে এই টুকরো করে রাখা কচুগুলো দিয়ে দিতে হবে। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি বন্ধুরা, এই দেখো। এবার এগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম সব কচুগুলোর মধ্যে। এই দেখো বন্ধুরা, সব কচুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, এবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা নামিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দেব। এই দেখো বন্ধুরা, ভালো করে, এই দেখো কি সুন্দর গলে গেছে, তাই না? এটা ভালো করে এবার নাড়িয়ে দেবো। এই দেখো, ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, একটু দাবিয়ে দাবিয়ে। এই দেখো আমার মোটামুটি কচু শাক রেডি হয়ে আসছে। এবার এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাউডার, মিক্স মশলা, আর দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা দিলে গন্ধটা ভালো আসবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা যে মাছের পিসগুলি ছিল সেই মাথাগুলি দিয়ে দেবো। এই যে মাথাগুলি দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই মাথাগুলি একটু ভেঙে দিতে হবে ভালো করে। এই দেখো, এই দেখো বন্ধুরা, মোটামুটি আমার হয়ে এসছে কচু শাক। এই যে এবার আমি নামিয়ে নেব। দেখো আমি একটা পাত্রে নামিয়ে নিলাম কচু শাকটা। তোমরা একবার অবশ্যই বাড়িতে চেষ্টা করবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। এই দেখো আমার ফাইনালি কচু শাক রেডি। এই দেখো, এই দেখো রংটা।